প্রতি সপ্তাহে আমি চেষ্টা করি এই দুটো মানুষকে একটু নতুন জায়গায় ঘোরানো। কারণ একটাই, কারণ এই দুইটা মানুষের থেকে আমি হলো কুচবিহারটাতে বেশি দিন আছি আর একটু বেশি যে রাস্তাঘাট জায়গা চিনে থাকি। তাই যথারীতি ডিউটি থেকে বেরিয়ে এসে খাওয়া দাওয়া করে সবাই সেজেগুজে বেরিয়ে পড়ছিলাম ঘুরতে যাওয়ার জন্য। প্রথমে তো হেঁটে হেঁটে কিছুটা আসছিলাম, তারপরে দেখলাম না অনেকটা যেতে হবে আর হাঁটা সম্ভব না, তাই একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম। অনেক বার্গেনিংয়ের পরে অনেক কম টাকায় পৌঁছে গেছিলাম। আর এই জায়গাটাতে তো আমি অনেকবার গেছি, কিন্তু ওরা যায়নি, ওরা যেতে চাইলে তাই ওদের নিয়ে গেছিলাম যথারীতি। এই জায়গাটা খুব সুন্দর, বিকেলের, বিশেষ করে এই বিকেলের সময়টা তো দারুণ লাগে। এই জায়গাটায় গিয়ে বসে থাকতে মনটাই ভালো হয়ে যায়। আর সব চেনা পরিচিত জায়গাগুলো, আগে যেখানে থাকতাম অনেক দিন থেকে আসা হয়নি, তবু এই জায়গাগুলো সবই আমার চেনা পরিচিত, আগেও অনেকবার এসেছি, তাই স্মৃতিগুলো সব এক এক করে ভেসে উঠছিলো আর ওদের একটা জায়গা চিনেছিলাম। বিকেলের এই সময়টাতে কিন্তু তোরসা নদীর যে বিখ্যাত বরলি মাছ, ওগুলো ধরে অনেকে, যারা মাছ ধরে অনেকে ওই মার্কেটটার মধ্যে বিক্রি করে আর অনেক কম টাকার মধ্যে বরলি মাছ পাওয়া যায়। এমনিতে মার্কেটে তো অনেক বেশি দাম। আর এখানে মানে সন্ধ্যার টাইমটা বসেছিলাম আর এখানে দুটো রেস্টুরেন্টও এখন নতুন খুলেছে, আগে তো এই জায়গাগুলো ফাঁকা ছিল। আর আকাশটাও কি সুন্দর। এই যে কয়েকজন জেলে ওই যে নৌকা নিয়ে মাছ ধরতে যায়, আর একবার আমরা ওই নৌকা করে নদী পারাপারও হয়েছিলাম, কিন্তু এখন তো অনেক জল বেড়ে গেছে। তাছাড়া অনেক জায়গায় দেখলাম মানুষ নৌকা টুঙ্কা থেকে পড়ে যাচ্ছে বা সাঁতার কাটতে গিয়ে পড়ে যাচ্ছে। দেখুন দেখুন, একটা ড্রোনও উঠছে, একজন ড্রোন উড়াচ্ছিল এখানে। আর এই যে সামনে ধামালারটা, অনেকেই হয়তো এখানে গিয়েছে যারা কুচবিহারে মোটামুটিভাবে থাকে। আর এই যে আমাদের হিরোইন ম্যাডাম একটু পোজ দিতে গেছিলো, কিন্তু কয়েকটা ছেলে যে পিছন থেকে বলছে ক্যামেরাম্যান একটু ফোকাস করো, তাই লজ্জায় আর পালিয়ে আসছি, পোজ দিতে পারেনি। আগেরবার যখন আসছিলাম তখন আবার সামনে এই রেস্টুরেন্টটা ছিল না, এখন নতুন খুলেছে। এটা নাকি তোরসা রিভার সাইড ক্যাফে না কিছু একটা নাম। বাট সোমবারের তো আমরা গেছিলাম, তাই সেরকমভাবে আমরা কিছুই খাইনি, সবাই নিরামিষ খাই। আমাদের ফিরতে ফিরতে মোটামুটি রাতই হয়ে গেছিলো, কিন্তু আমরা টোটো বুক করিনি, সবাই মিলে প্রায় 5 কিলোমিটার মতো রাস্তা হেঁটে 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 আসছি। আর আসার একটা ফায়দা হয়েছে, এক জায়গায় আবার ডেকে আমাদের খিচুড়ি আর সবজিও খাইয়েছিল। এই যে গরমের মধ্যে 5 কিলোমিটার রাস্তা হাঁটতে গিয়ে তিনজনের অবস্থা খুব খারাপ, পুরো ঘেমে একাকার কাণ্ড। তারপরে ওরা দুজন আলাদা রাস্তায় চলে গেছিলো আর আমি নিয়েছিলাম আমার শর্টকাট। এই যে পুরো অবস্থা খারাপ। টাটা, বাই বাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।